হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে প্রদীপ জ্বালিয়েছি, তার মানে বুঝতেই পারছো এটা ছিল আমার দীপাবলির লুক আর মেহেন্দিটা ছিল দীপাবলির। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, মাকে নিয়ে একটু পাড়াতে ঘুরতে বেরোবো, কারণ আমাদের পাড়াতে অনেক কটা পুজো হয়েছে। তো বেরিয়ে পড়েছি, আমাকে একজন দেখে বলছিল সুন্দরী, তাই আমি একটু হেসে দিলাম। আর উপরে লাইটিংটা দেখো, ওয়াও না। এটা ছিল আমাদের প্রথম মণ্ডপের পুজো, মা ভেটি দিতে গিয়েছিল আর মণ্ডপের সব কিছু রেডি হচ্ছিল পুজোর জন্য। আর এটা ছিল সেকেন্ড মণ্ডপের পুজো, যেখানেও রেডি হচ্ছিল, কারণ পুরোহিত চলে আসবে তাই। তো আর এইটা ছিল আমাদের ভাইরাল জায়গা, যেখানে দীপাবলির দিন না গেলে খুবই মিস করে ফেলবো। আর এখানে আমি কেন, এখানে হাজার হাজার লোক যায়। এটা ছিল জয়তারা শ্মশান, যেখানে শুধু প্রদীপের আলোতে শ্মশানটা ভরে ওঠে এই দীপাবলির রাত্রে। একটা দুটো বা 100টা নয়, কয়েক হাজার এখানে প্রদীপ জ্বালানো হয়। অনেকেই আসে নিজেদের ইচ্ছা পূরণ করতে, অনেকেই আসে যে নিজেদের মনের মতন করে সাজাতে প্রদীপ, আর অনেকেই আসে ঘুরতে। তো ভীষণ সুন্দর লাগে জায়গাটা, কারণ শুধু প্রদীপের আলোতে শ্মশানটা একদম ভরে ওঠে, যেটা দেখতে অমায়িক লাগে। তো দেখতেই পাচ্ছ আমার মা গুটি গুটি পায়ে ভিতরে যাচ্ছে, আর পুরো জায়গাটা দেখো একদম প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। তো অনেকে এখানে সুন্দর করে দেখো ফুল সাজিয়েছে প্রদীপ দিয়ে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর হাওয়াও দিচ্ছিল। তারপর শুধু বাইরের লোক না, আমার মাও দেখো প্রদীপ নিয়ে গিয়েছে সাজাবে বলে, কারণ মার নাকি ইচ্ছা ছিল যে প্রদীপ দিয়ে কিছু একটা সাজাবে, তাই মা প্রদীপ নিয়ে গেছে। মা এখন প্রদীপ, তারপরে তেল, তারপরে সলতা সলাই সবই নিয়ে গেছে, কারণ ওখানে কারো প্রদীপ দিয়ে কেউ না ধরানোটাই ভালো। যেহেতু তুমি নিজের ইচ্ছাতে কিছু করতে চাচ্ছ, তখন সবটাই নিজের থেকেই করো, সবটাই তুমি নিজের দিয়েই করো, এটাই বেস্ট। তো মা এখন প্রদীপ সাজাচ্ছে, মাকে বললাম তুমি তাহলে প্রদীপ সাজাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো মার মনের ইচ্ছা যেরকম সেরকমভাবেই সাজাচ্ছে, মা তো সেভাবে সাজাতে পারবে না, আর আমি তা ঠিক করে দিচ্ছিলাম, প্রদীপটাকে এদিক ওদিক করে দিচ্ছিলাম আর সুন্দর করে গোল করে দিচ্ছিলাম। তো এখন সলতা দেওয়া হচ্ছে। তারপরেই দেখো অনেকে স্বস্তিক চিহ্ন সাজিয়েছে, এখানে ছোট স্বস্তিক, ওখানে বড় স্বস্তিক, আর এই সাইডে ছিল ওম সাজিয়েছে, ত্রিশূল সাজিয়েছে, যেটা দেখতেও কিন্তু অপূর্ব। এটা নতুন বানিয়েছে চুল্লিটা, আর এটা পুরনো চুল্লি। আর এদিকে পুরো প্রদীপে প্রদীপ দেখো, আর এখানে আমার মার সলতা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তেল ঢালছে। তারপরে দেখবো, আমি অপেক্ষায় আছি যে মা প্রদীপ জ্বালানোর সময় কেমন লাগে, বা প্রদীপ জ্বালানোর পরে কতটা সুন্দর লাগে দেখতে। তো তোমাদেরকেও শেয়ার করছি, তোমরা দেখে নাও, খুব ভালো লাগবে। নেক্সটে তোমরা চাইলে তোমরাও এভাবে প্রদীপ নিয়ে এসে নিজেদের মনের মতন করে সাজাতে পারো। তো মা এখন সলাই জ্বালাচ্ছে, কিন্তু বাইরে থেকে যা হাওয়া দিচ্ছিল না, সলাইটা ঠিকমতো ধরছিল না। যাই হোক, অনেক কষ্টে মা প্রদীপ জ্বালিয়ে ফেলেছে। তো প্রথম একটা প্রদীপের আলোতেই দেখো কি সুন্দর লাগছে, আর সবুজ ঘাসের উপরে তো আরও ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, এক এক করে এখন পুরোটাই সাজাচ্ছে, দেখতে যেটা অপূর্ব লাগবে, কারণ দীপাবলিতে এটাই একটা আমাদের সৌন্দর্য। কি বলো তোমরা? আর 14 প্রদীপ কে কে জ্বালিয়েছো সেটাও কিন্তু তোমরা জানিও। তো আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছো তোমরা সেটাও জানিও, আমার খুব ভালো লাগবে। তো আমার এই তো ফুলটা দেখতে পাচ্ছ তোমরা, মা ফুল সাজিয়েছে। তো যাই হোক, একটা একটা করে যখন জ্বালাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে দেখো। এই যে আমাদের পুরো ফুল কমপ্লিট, তো দেখতে কিন্তু হেভি লাগছে গাইজ। দেখো উপর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে লুকটা ঘাসের উপরে। এটা ছিল আমাদের মন্দির, যেখানে ভিড়ে ভিড়, আর মন্দিরটাকেও সুন্দর টুনিলাইট দিয়ে সাজানো হয়েছে। আর এটা ছিল আমাদের ফুল। তো এটা এখন কতক্ষণ জ্বলবে সেটা তো তার উপরেই ডিপেন্ড করবে। আর এদিকে পুরো মণ্ডপ সাজানো, এখানে আমার মামারা ঘুরতে এসেছিলো, দেখা হয়ে গেছে। তারপর পুরো মানে মাঠটা দেখো একদম প্রদীপের আলোতে, উফ অমায়িক। আমার মার প্রণাম করা হয়ে গিয়েছে। তারপর এখন আমরা এখানে খিচুড়ির লাইনে দাঁড়িয়েছি গাইস। খিচুড়ি মিস করা কিছুতেই যাবে না, আমি মিস করলেও আমার মা মিস করতে দিবে না। দেখো কত বড় লাইন, এই লাইন ঠেলে ঠেলে এখন আমাকে খিচুড়ি নিতে হবে। আর সত্যি কথা বলতে এই আমাদের শ্মশানের খিচুড়িটা কিন্তু হেভি টেস্টি হয়। তো আমি ভাবলাম মিস করে আর কি লাভ, তাহলে আমিও নিয়েই নিই। তো ফাইনালি আমি খিচুড়ি পেয়ে গেছি গাইস, দেখতেই পাচ্ছ আমার হাতে। কিন্তু এত গরম, এটা তো এখন এখানে খাওয়াও যাবে না, আর থাকাও যাবে না, ধরাও যাবে না। তাই মা প্লাস্টিক নিয়ে এসেছে, আবার কি ভেবেছো, প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ কি বাড়িতে গিয়ে তারপর আমরা খিচুড়িটা খাবো। তো চলো সবাইকে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটিকে ফলো করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে। বাই বাই, টাটা।